এই মসজিদ, কবরস্থান, ঈদগাহ এগুলারে আমরা সাধারণত ওয়াকফ সম্পত্তি করিয়া ভাবি। ওয়াকফ শরীয়তের এমন একটা বিধান, যে বিধানটা হযরত আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত চলি আছে। শরীয়তের বহুত বিধান এক এক নবীর জমানাত এক এক ধরনের আছে। আমরা বর্তমানে যেভাবে নামাজ পড়ি, এইভাবে নামাজ আদম আলাইহিস সালামের জমানাত আছে। আমরা যেভাবে রোজা রাখিয়া, এইভাবে রোজা আদম আলাইহিস সালামের জমানাত আছে। আমরা যারা হজ করিয়া, উমরা করিয়া, ইলা নিয়ম কানুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানাত আছে। একটু একটু বেশম আছে। কিন্তু শরীয়তের ওয়াকফের বিধানটা আদম আলাইহিস সালাম থেকে লইয়া এখন পর্যন্ত এই কিভাবে চলিয়ে যাইতেছে। এতে বোঝা যায় যে ওয়াকফের ইবাদত যেটা, এটা কত মাহাত্ম্যপূর্ণ। যেভাবে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলাইহিস সালামের জমানা থেকে এখন পর্যন্ত কলিমা বদলিছে, ঠিক তেমনি ভাবে ওয়াকফ সম্পত্তির যে মাসালা মাসাইল যেগুলা বুনিয়াদ, এগুলা হলো আদম আলাইহিস সালাম থেকে চলে যাচ্ছে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আসমান জমিন কে পয়দা করছে। এই আসমান জমিন কে পয়দা করিয়া এই আসমান জমিন কে এক সময়ে আল্লাহ আদম আলাইহিস সালামের হওয়ালা করে দিলেন। খালাকা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আদম আলাইহিস সালামের জন্ম থেকে যখন দুনিয়ায় পাঠাইলা, এই জমিনেরও মালিক আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া দিলেন। আর তার বংশধর হিসাবে আজ পর্যন্ত পৃথিবীর যত মানুষ আছে, থোড়া বহুত কিছু জমিনের মালিক বলছে না, আল্লাহ বানিয়ে দিয়েছিল আদম আলাইহিস সালাম। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় যাইয়া এক তো কৌল হিসাবে আমরা ভারতবর্ষ তো তাই দুনিয়ায় পয়লা লামসল ইকান থাকি পয়দল চলি চলি যখন আল্লাহর বড় মক্কা মুআজ্জামাত গিয়া পৌঁছিছিল, হিকানো যাওয়ার পরে তাই না আল্লাহর বড় নহর পয়লা বানাইছে। এই বানাইয়া যে সারা জমিন তো দুনিয়ার জমিন আল্লাহ আদম আলাইহিস সালামকে দিলেইছিল। তাই কইলা এই আস্তা দুনিয়ায় কে আমি দাওতাম, পুরা জায়গা আমার আল্লাহর লগে আমি দিয়া দেয়। ও আল্লাহর ঘর বানাইয়া এই জায়গায় করে আল্লাহর নামে ওয়াকফ করিয়া দিল। বৈতুল্লাহ বানানির আর 40 বছর বাদে বৈতুল মকদিস গিয়াও বানাইলা হযরত আদম আলাইহিস সালাম। 40 বছর বাদে বনছে বৈতুল মকদিস। হি জমিন দেওয়ালা বানাইয়া আল্লাহর নামে ওয়াকফ করিয়া দিলে। এর অর্থ হইল এই জমিনটা কি আমরা আমি আমার আওলাদে কেউ কোনো উপসত্ব খাইতাম না। এই সিলসিলা যেমনি শুরু হইল, হর জমানার হর নবী হলে, ইমানদার হলে বিভিন্ন জায়গার পৃথিবীতে এইভাবে জমিন বানাইছ, এর মসজিদ বানাইছ। আর এক এক এলাকারে যে জমিন দিয়ে আল্লাহ আমরারে মালিক বানাইয়া দিয়েছিলাম, এই জমিন ইগনে ফিরিয়া আল্লাহর কাছে সমঝাইয়া দিলাইলা, ওয়াকফ করিয়া দিলে। তামাম আম্বিয়া কেরাম আলাইহিস সালামের দ্বীন এবং শরীয়তের মধ্যে এই ওয়াকফের সিলসিলাটা আছে, এই ইবাদত আছে। আখের পর্যন্ত আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে নবী বনার বাদে মক্কা মুআজ্জামাত 13 বছর কাটাইছে। কিন্তু এই 13 বছরের সময়ের ভিতরে ইরা কোনো মাহৌল সুযোগ পাইছেন না যে আল্লাহর গৌরর লাগিয়া বানাইবার লাগিয়া আরো কিছু জায়গা জমি ওয়াকফ করিয়া দিয়া যায়, তাই সুযোগ মিলছে না। কারণ যে বৈতুল্লাহ হরম শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শান্তিতে গিয়া নামাজ 2 রাকাত আদায় করতে পারতা না, কাফির মুশরিক হলে ঠাট্টা ফিস্কারি করতা, গ্রামটা গিয়া উত্তর বোড় আনাইয়া জোয়ান দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়ির উপরে রাখাই দিতা। এই পরিস্থিতি ইনো আর নতুন করিয়া মসজিদর লাগিয়া ওয়াকফ বা মসজিদ সম্প্রসারণের কোনো গুঞ্জাইশ পাইছিল। 13 বছর মক্কি জিন্দেগি গুজারিয়া
যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাজত পাইলা, অনুমতি পাইলা আল্লাহর পক্ষ থাকিয়া যে আপনি হিজরত করিয়া মদিনা শরীফ যাও দিয়া, মদিনা তৈয়বার দিকে যখন রওনা দিলা, মদিনা মুনাওয়ারাত দিয়া তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছিছেন না। আপনারা যেগুলো হজ উমরাত গেছেন, মদিনা তৈয়বার বাহির এক মহল্লার নাম হইল কুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ দাখিল হওয়ার আগে এই কুবা মহল্লার 14 দিন রইলা। এই 14 দিন রোয়ার পরিপ্রেক্ষিতে ইকানো জমিন এক টুকরা সংগ্রহ করিয়া এই জমিন দিয়ে আল্লাহর নামে ওয়াকফ করিয়া অন্য এখন মসজিদে বানাইলা। এরপরে নবী করিম 14 দিন পরে কুবা থাকি মদিনায় তৈয়বা দিকে গিয়া মদিনা দাখিল। মদিনা যাওয়ার পরে প্রায় বছরের উপরে গেছে গিয়া, সেখানেও গিয়াও কোনো জায়গা জমিন মসজিদ বানাইবার ইন্তজাম করতে পারতেছেন না। যে জায়গাত নামাজের তাইলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবাই কেরামগুলোরে নিয়ে জমাত আদায় করিতেন। প্রায় বছর গুজরার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জায়গা এখন খরিদ করার প্ল্যান পরিকল্পনা করলাম। এই মদিনা শরীফের 2 এতিম বাচ্চার এখন বাগান আছে, যে বাগানটা পরিত্যক্ত, ক্ষেত কৃষি গাছপালা নাই, এমনি ফালাইয়া তো আর লগে সরু সরু কবরিস্তান এখান আছিল এই বাগানের দ্বারা। মদিনায় তৈয়বার এই 2 এতিম বাচ্চার কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই বাগান খান খরিদ করিয়া মসজিদের নামে ওয়াকফ করিয়া দিয়া ওখানে মসজিদ বানানি শুরু করলেন। নবীজির জমানাত এই দ্বিতীয় ওয়াকফ মসজিদে মদিনায় মুনাওয়ারার মসজিদ। এর পরে আর জরুরত পড়ছে না। এইভাবে মদনী জিন্দগি প্রায় 6 বছর গুজরিয়া গেছে গিয়া। 6 বছর যাওয়ার বাদে 6 বছরের সময় খয়বরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। খয়বর তখন বসবাস করতাম। এরা সব সময় মক্কা মুআজ্জমাত গিয়া মক্কার মুশরিকগুলোরে উস্কাইতা, বুঝলে বেটা বিয়ানটা যখন তোমরা ইয়া হামলা করো, তোমরা দেশটাকে গেছেন গিয়া আমরা মদিনার যে জায়গা দিলেইছ, তোমরা যা সাহায্য সহযোগিতা করা লাগে আমরা করব। এই মদিনা সব সময় মক্কাত গিয়া মানুষের পুশিং দিতা মুশরিকগুলোরে যে তোমরা গিয়া হামলা করো না মদিনা শরীফ। ইটা যাতে না পারিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 6ষ্ঠ হিজরিত এই খয়বরের দিকে অভিযান করে। খয়বর অভিযান করিয়া সাহাবাই কেরাম লইয়া সারা খয়বর তাকিয়া আসলা সব ইহুদরে বাইর করিয়া দিলে, যাও তুমি না ঋণ রইতে। খয়বরের বিশাল বাগান আছে, বেশি বাগান তারা খেত করত। সাহাবাই কেরাম যেগুলো খয়বরের দিলে শরিক আসলা, এই খয়বরের জাগা জমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাহাবাই কেরামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, তুমি ওটিলা নেও, তুমি হটিলা নেও, ওটিলা নেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার নিজের লগেও কতক্ষণ রাখছেন জায়গা, খয়বরের জায়গা আছিল নবীজির জায়গা। এই তো বাটাবাটি হয়ে গেছে। এই বাটাবাটির পরে কোরআনে করিমর 4 নম্বর পারার আরম্ভণীর যে আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত নাজিল হইল খয়বর যুদ্ধর পরে। যে আল্লাহ কইতা তুমি তাই কখনো নেকি পাইতাই না যতক্ষণ পর্যন্ত তোমার তানোর মহব্বতর মাল আল্লাহর রাস্তায় খরচ না করছে। এই আয়াত নাজিল হওয়ার পরে বুখারী শরীফের সরা ফতহুল বারী, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখা বহুত বড় কিতাব। এই কিতাবও তাই লিখতেছেন যে এই আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আইলেন। আয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পুঞ্জিত তো খয়বরও আপনি যেখানে মাল দিছিলাই, এর থেকে উত্তম মাল আমার কাছে আর নাই। আমি চাইয়া আমার ও বাগানের অংশ আপনি আল্লাহর রাস্তাত কবুল করিলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন। এই পেশ করার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানে পরামর্শ দিলেন, বলে রে ইলা সদকা করবার কাম নাই, আমি এক তোমার লাইন শিখাইয়া দেই।
ইন শি'তা হাব্বাস্তা আসলাহা ওয়া তাসাদ্দাকতা বিহা। তুমি ইকান আল্লাহরে দিতে সময় এক শর্ত লাগাইয়া দেও যে আমার জমিন যেখান দিয়া আমি আল্লাহর নামে এই জমিন ইকান আর সেও মালিক হইতে ট্রান্সফার হইতো না এই জমিন। হ্যাঁ, ইকান থেকে একটা উপসত্ব বাইর হইব, লাভ বাইর হইব। ই লাভইগু বিভিন্ন সদকা খয়রাতর খাবে ব্যবহার করতে পারবায়, কিন্তু আমার জমিন আর হস্তান্তরিত করার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরামর্শ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করলাম। আর আমরার শরীয়তে মুহাম্মাদী ওয়াকফর যত মসলা মাসাইল এই হাদিসটা কি ধীরে ধীরে বাইরে আইল। এই আমরার শরীয়ত, আমরার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ওয়াকফ সম্পত্তির আরম্ভণী এইভাবে। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহার তো রওয়ায়াত বুখারী শরীফ মজমু হয় বার পড়িছ যে তার একটা বাগান আছিল বয়রুহা। ওখানে আনিয়া নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগান খান নাও গিয়া, সব থেকে আমার মায়ার মাল ই বাগানও। ওইভাবে সাহাবাই কেরামের মধ্যে একটা জজবা পয়দা হইল। এখন সুযোগও আছে, এইভাবে প্রচুর সম্পত্তি মদিনা তৈয়বা খয়বর এইভাবে সাহাবাই কেরামে আল্লাহর নামে ওয়াকফ করিয়া দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরিফ নিলা গিয়া, তো আস্তে আস্তে দুনিয়ার চতুর্দিকে ইসলাম ফেলিল। এই ইসলাম ফেলার সঙ্গে সঙ্গে এই ওয়াকফর মশলাটাও সারা পৃথিবী জুড়িয়া ফেলিল।